নমস্কার বন্ধুরা, খুশিরাই ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ বানাবো সয়াবিন আলুর তরকারি। চলো দেখে নাও কীভাবে বানাই। সয়াবিন আলুর তরকারি বানানোর জন্য দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো আমি কুচি কুচি করে নিয়েছি। আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, দুটো লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনেপাতা। চলো এবার রান্নাটা করা যাক। বলে নিয়ে নিয়েছি সয়াবিন আর গরম জল করে নিয়েছি। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। গরম জলের মধ্যে সয়াবিন দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তরকারি বানানোর জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। কড়া গরম হলে আমি তেল দিই। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আলু আর সয়াবিন ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এটা আমি বলে তুলে নেব। পরে আর একটু সাদা তেল দিয়ে নেব আলু ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখানে আমি নুন দিয়ে নেবো, একটু হলুদ দিয়ে নেবো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আলু দিয়ে দেবো। তেল আর মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার এটা আমি প্লেটে তুলে নেবো। রান্না করার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 4টে গোলমরিচ, 4টে লবঙ্গ আর দিয়ে দেবো 4টে এলাচ। গোটা ফোড়নগুলো নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটা। হাফ চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা রসুনে ততক্ষণ টমেটো দেবো না। স্মেলটা চলে গেলে তারপর টমেটো অ্যাড করবো এর মধ্যে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। এর মধ্যে সামান্য নুন অ্যাড করে দেবো। 2 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। পেঁয়াজ টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার আমি মশলা অ্যাড করে নেব। দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো। এখানে আমি জল দিয়ে নিয়েছি, জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রান্না করে নেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নেবো। পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবারে আলু অ্যাড করব। আলু ভেজে রেখেছেন সেই আলু এর মধ্যে দিয়ে দেবো। আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা আমি 5 মিনিট রান্না করে নেব। আলুটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। ভালো করে মিশিয়ে দেবো আলুর সাথে। আলু আর সয়াবিনটা আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি জল অ্যাড করব। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে।
আলুটা যেহেতু সিদ্ধ হয়নি তার জন্য আমি 2 গ্লাস জল দেবো। তরকারিটা আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। তরকারিটা আমি 10 মিনিট মতন চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি একটু নুন ঝালটা চেক করে নেবো। নুন ঝাল একদম ঠিক আছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ঘি, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। ঘি আর গরম মশলা তরকারির সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সয়াবিন আলুর তরকারি রেসিপি রেডি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।